তবে আজকালকার দিনে একটা কথা বলে দিই, মন্টেলিউকাস্ট বলে যে ওষুধটা আমরা খুব বেশি ইউজ করতাম, বাচ্চাদের ক্ষেত্রে ওষুধটা ইউজ করাটা কিন্তু আমাদের একটু ব্ল্যাক বক্স ওয়ার্নিং এসছে। অর্থাৎ খুব বাচ্চাদের মন্টেলিউকাস্ট ওষুধটা খেলে ডিপ্রেশনে ভোগে, তাদের বিহেভিয়ারাল অ্যাবনর্মালিটি হয়। সুতরাং দেখবেন আপনার পালমোনোলজিস্ট একটু অ্যান্টি অ্যালার্জিক ওষুধ দেবেন আর নেজাল স্প্রে দেবেন। এইগুলো না দিলে কিন্তু পুরো কাশি কমবে না। আর কাশির রং যদি হলুদ বা সবুজ রঙের হয়, হয়তো এর সাথে অ্যান্টিবায়োটিক্স লাগলেও লাগতে পারে। এটাই তো বলছি, মন্টেলিউকাস্ট উইথ বিলাস্টিন কম্বিনেশন বা মন্টেলিউকাস্ট উইথ লিভোসেট্রিজিন কম্বিনেশন এরপরে দেখবেন আস্তে আস্তে বন্ধ হয়ে যাবে। তার কারণ বাইরের দেশগুলো এরা স্টাডি করছিল যে এই অ্যান্টি অ্যালার্জিক যারা খাচ্ছে, যারা এই দুটো খাচ্ছে, তারা কেন খিটখিটে হয়ে যাচ্ছে, তারা কেন বেশি অবসাদে ভুগছে। সেই জন্য আমাদের এখন প্রত্যেকটা দেখবেন বক্সে ওই মন্টেলিউকাস্ট সম্পর্কে লেখা আছে যে একটানা মন্টেলিউকাস্ট খেলে কিন্তু মন্টেলিউকাস্টের সাইড এফেক্ট হবে। তা বেটার একটা অ্যান্টি অ্যালার্জিক খান, কিন্তু ম্যাক্সিমাম পসিবল ডোজে অ্যান্টি অ্যালার্জিক খান। এই ম্যাক্সিমাম পসিবল ডোজটা কি? এটাই বিলাস্টিনের ক্ষেত্রে স্কিনের ডাক্তাররা 80 মিলিগ্রাম পার ডে দেন, কিন্তু আমাদের ইন্টারনাল মেডিসিনের 40 মিলিগ্রাম এনাফ।